যারা ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছিল তারাই আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বিকেলে সেগুনবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, চ্যানেল এস এর ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না, রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম, জামায়াত ইসলামের প্রতিনিধি, আম জনতা দলের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। আর বর্তমানে যেটা চলছে যে সাংবাদিকতার মধ্যে যে ডিজিটাল প্রিন্ট মিডিয়া, ডিজিটালটা অ্যাকচুয়ালি এখন প্রথম, কারণ ডিজিটালটা এখন পকেটে যাচ্ছে সারা বিশ্বে। সবার আগে বিশ্বের নিউজগুলো পৌঁছে দিচ্ছে ডিজিটাল। অতএব আপনারা ডিজিটালটাকে আরও ভালো কিছু করার চেষ্টা করবেন এবং দ্রুত পাবলিকের কাছে বা সামনে নির্বাচন আছে, এটা আপনারা কিভাবে ডিজিটাল মিডিয়াতে দ্রুত কাজ করানো যায়। আমরা আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে ৭১ সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি, যারা ৭১-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন না, আমি জানি না। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম।